একজন নিজেই প্রার্থী, তিনি প্রচার সারলেন অন্য এক দলীয় প্রার্থীর সমর্থনে, আর অন্যজন প্রচার সারলেন নিজের কেন্দ্রে। দুজনের কেউই সংসদীয় রাজনীতিতে নতুন নন। ডায়মন্ড হারবারের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তমলুক লোকসভা কেন্দ্রের দিব্যেন্দু অধিকারীর জমজমাট প্রচার। রাজ্যের দুই প্রান্তে প্রচারে সামিল শাসক দলের দুই তরুণ মুখ। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছিলেন পুরুলিয়ায়। পুরুলিয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মৃগাঙ্ক মাহাতোর হয়ে প্রচার অভিষেকের। রামনবমী ও দুর্গা প্রসঙ্গ টেনে গেরুয়া শিবিরকে আক্রমণ অভিষেকের। বিজেপির মেরুকরণ রাজনীতিকে কটাক্ষে ভরিয়ে দিয়েই ভোটারদের বার্তা দিলেন। জয় শ্রীরাম, মানুষের মাথার নেই কোনো দাম। জয় শ্রীরাম, রান্নার গ্যাসের 800 টাকা দাম। জয় শ্রীরাম, পেট্রোলের 100 টাকা দাম। জয় শ্রীরাম, দাঙ্গা করাই একমাত্র কাম। জয় শ্রীরাম, খুন করে পুরুলিয়ায় অশান্ত করাই আমাদের একমাত্র কাম। আর আমি বলে যাই, জয় শ্রীরাম, 2 মাস পরে ভারতীয় জনতা পার্টির এই মাটিতে থাকবে না আর নাম। অন্যদিকে প্রচারে গিয়ে নানা ভূমিকায় ধরা দিলেন তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারী। মহিষাদল রাজবাড়ির কুলদেবতা গোপাল জিউয়ের মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু। পথচারী, ব্যবসায়ী ও বাজারে আসা মানুষদের সঙ্গে আলাপের ফাঁকেই চলল প্রচার। দলীয় কর্মীদের সঙ্গে টোটোয় উঠেও চলল প্রচার। এরই ফাঁকে ধরা দিলেন নিউজ 18 বাংলায়। আমি আমার কথা বলেছি, দলের কথা বলেছি, আগামী দিনের কর্মসূচির কথা বলেছি। তার পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীদের সাথে রাস্তায় নেমে সামান্য সৌজন্য আলাপচারিতার কাজ সেরেছি। আর এখন এই মদন মোহনজির মন্দিরে আছি, একটু আগে মাজারে ছিলাম, এরপরে শহীদ বেদিতে মাল্যদান করে আপাতত আজকের এখানকার মহিষাদলের কর্মসূচি আমি শেষ করি। প্রথম পর্যায়ে ভোটের বাকি আর মাত্র কয়েকদিন। প্রচারের ঝড় আরো জোরালো হওয়ার অপেক্ষা। নিউজ 18 বাংলা। দুজনেরই বয়স হয়েছে, কিন্তু ভোটের প্রচারে তাদের কাছে হার মানে বহু কম বয়সীয়। লোকসভা কেন্দ্রের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলেছেন নিরলস ভাবেই। কাঁথিতে শিশির অধিকারী আর সুন্দরবনে চৌধুরী মোহন জাটুয়া দাপিয়ে প্রচার সারছেন নিজেদের কেন্দ্রে। এ যেন শিক্ষকের পরীক্ষা। এতদিন কর্মীদের শিখিয়েছেন ভোটের পাঠ, এখন নিজেরাই দৌড়চ্ছেন। 80 বছর বয়স হয়েছে, তবু নিরলস খাটতে পারেন কাঁথির এই তৃণমূল প্রার্থী। তীব্র গরম উপেক্ষা করেই কখনো হুটখোলা গাড়ি তো কখনো হেঁটেই প্রচার চালান এই বর্ষিয়ান নেতা। হোক না বয়সে, ভোটের প্রচার তো করতেই হবে। রাজনীতি করতে করতেই চুল পাকিয়েছেন। নিজের অভিজ্ঞতার ধার সানিয়েই বিরোধীদের কুপকাত করতে পারেন। ওই যখন হাসতে না জালে তখন বলবে যে কোমর বাঁকা, এসব কথা এরা বলে। যা বামফ্রন্টের সম্পর্কে বেশি বক্তব্য না রাখাই ভালো। 34 বছর আমরা দেখেছি কলঙ্কিত ইতিহাস, রক্তমাখা হাত, সে হাত এখনো পরিষ্কার হয়নি। মথুরাপুরের তৃণমূল প্রার্থী চৌধুরী মোহন জাটুয়া সুন্দরবনের শেষ প্রান্তে গিয়ে প্রচার করতেও এখনো পিছু পা হন না। রাজনীতির ময়দানে দাঁড়িয়ে বয়সকে তোয়াক্কা করেন না। পৌঁছে গেলেন সুন্দরবনের শেষ প্রান্ত জি প্লটে। সেখানে পায়ে হেঁটে কিছুটা পথ, এরপর চলল মোটর ভ্যানের প্রচার। 1 নম্বর সিটটা তৃণমূলের জন্য রিজার্ভ, গেল দুবারেও ছিল, এবারেও থাকবে, শুধু একটু ডিফারেন্ট হবে। গেলবারে যে মার্জিনে তৃণমূলে আমরা জিতেছি তার থেকে অনেক বেশি মার্জিনে এবারে জিতব। ওদের কাছে বয়স শুধুমাত্র গণিতের হিসেব। ভোটের বাজারে তাই এই দুই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর দিকে তাকিয়ে দলীয় কর্মীরা। বর্ষিয়ান দুই নেতাই এখন তাদের শিক্ষক। নিউজ 18 বাংলা। রাজনীতি করবেন ভাবেননি কোনোদিন। এক সন্ধে জীবন কতটা পাল্টে যেতে পারে তা ভালোই জানেন রূপালী। স্বামীর শোক কাটিয়ে এখন সংসদে গিয়ে সাধারণ মানুষের সমস্যার কথা তুলে ধরতে চান রানাঘাটের তৃণমূল প্রার্থী রূপালী বিশ্বাস। স্বামী ছেলে নিয়ে সুখের সংসার এক সন্ধ্যায় তছনছ হয়ে যায়। ফুলবাড়িতে সরস্বতী পুজোর উদ্বোধনে গিয়ে খুন হন কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস।
ছোট ছেলেকে কোলে নিয়ে শোকার্ত রূপালী ভাবতেও পারেননি এভাবে তার রাজনীতিতে আসার মঞ্চ তৈরি হবে। সংসার ছেলে সামলে এখন রোজ ভোট প্রচারে ব্যস্ত থাকতে হচ্ছে রানাঘাটে তৃণমূল প্রার্থী রূপালী বিশ্বাসকে। স্বামী যেহেতু রাজনীতি করতো আমি দেখেছি, কিন্তু আমাকে এভাবে আসতে হবে আমি কখনোই ভাবিনি, কেননা আমার স্বামীকে এই মৃত্যুর জন্যই আমাকে এখানে দাঁড় করানো, সেই জন্য আমার রাজনীতি পথে আসা। স্বামীর শোক তাকে অনেকটাই শক্ত করেছে। 51বর্তী সংসারে ছেলেকে নিয়ে চিন্তা একটু কম। মানুষের সমর্থনে নতুন করে সাহস পেয়েছেন রূপালী। রাজনীতির মাটি আঁকড়েই নতুন ভাবে শুরু করতে চাইছেন তিনি। সাধারণ মানুষের সমস্যার কথা তুলে ধরতে চাইছেন সংসদে। জয়েন্ট ফ্যামিলি, যেহেতু শাশুড়ি মা রয়েছেন, 2 জা রয়েছেন, তারা সকলে রয়েছেন, আমার মা আছে, সেই জন্য সামলাতে পারছি। আমি মাঝে মধ্যে আমাকেও কিছু করতে হচ্ছে, তার সেই ফাঁকে সকলে আছে বলে আমি করতে পারছি এটা। রানাঘাট কেন্দ্রে বিরোধীদের দেখতেই পাচ্ছেন না রূপালী। জয়ের বিষয়ে 100% আত্মবিশ্বাসী তিনি। বিজেপি বলে এখানে আমার কিছুই সেরকম মনে হচ্ছে না। বিজেপিটাকে আমি সেটা মানছি না, কারণ আমার স্বামীকে খুন করেছে, যেহেতু তার বিরুদ্ধে যে লড়াইটা বলছে, আমি বিজেপি বলে এটা মানছি না। রানাঘাট থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা।